আসসালামু আলাইকুম। আতিক বার্ডের আরেকটা নতুন ব্লগ ময়ূর নিয়ে। আপনারা আমার ময়ূরের ভিডিওতে অনেক সাড়া দিছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হইলাম। যেহেতু আমি বলেছি যে আমি এখন থেকে ময়ূরের ব্লগ, পাখির ব্লগ, আমি যে কাজগুলো করি সেগুলো আসলে দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ ওইভাবে যেমন কাজ তেমন কথা ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মে আমি বেশ কিছুদিন আগে ময়ূর দিয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই ময়ূরগুলো দেখেন, তার পরিবেশটা এইভাবে দেওয়া হয়েছে, উপরে বাস করে দেওয়া। এই বুদ্ধিটা আমারই, টোটাল বুদ্ধিটা সেট আপটাই আমারই। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে ময়ূরগুলো কীভাবে কমফোর্টেবলি উপরে, একদম মাচার উপরে বা বাঁশের উপরে ওরা বসে থাকে। আপনাদেরকে ডিম দেখাবো, বাচ্চা দেখাবো আজকে। এখানে 3টা মেল আছে, ইন্ডিয়ান ব্লু, এই একটা মেল বিগ সাইজ, এই যে একটা ফিমেল উড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই দেখেন মূল আকর্ষণ হচ্ছে এটা যে আসলে আমরা যে সাফল্যগুলো দেখাই এটা কিন্তু হঠাৎ করে পাই নাই। যেমন আমার প্রথম ব্লগে আমি যেই ভাইকে ময়ূর দিছিলাম, ওই ভাই হয়তো নেওয়ার 4 মাস 5 মাসের মাথায় সে আলহামদুলিল্লাহ বাচ্চা পাইছে। কিন্তু এই ফার্মের বেলায় এটা বিপরীত হয়েছে। এইখানে আপনার তারা এই ফার্মে বাচ্চা পাইছে অ্যাটলিস্ট 1.5 বছর পরে। যদিও কিছু হয়তো বা ময়ূরের সেট আপের ব্যাপার ছিল, ময়ূর পরিবেশের দরকার ছিল। এখন তারা এত সুন্দর পরিবেশ হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 3টা বাচ্চা, ওইখানে সাদা ময়ূর আছে, ওর সাথে একটা বাচ্চা। এইটা প্রথম বছর দেখে। এখন এখানে আপনাদেরকে দেখাবো, দেখেন ময়ূর সুন্দর ডিম পারছে, ডিম নিয়ে তারা এখানে বসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ডিম আছে, এরকম প্রত্যেকটা ঝুড়িতে ঝুড়িতে ডিম নিয়ে ময়ূর বসে রয়েছে। তা আপনারা যারা ময়ূর নিতে চাচ্ছিলেন বা আমাকে অনেক প্রকারের নক করেছেন যে আতিক ভাই আমার ময়ূরের বেবি লাগবে, বেবি হয়েছে কিনা, রেডি হয়েছে কিনা, তা আলহামদুলিল্লাহ এখন আমার হাতে প্রচুর কালেকশন আছে ময়ূরের বেবির, ইভেন রানিং ময়ূর, নিউ অ্যাডাল্ট ময়ূর। আপনারা যারা ময়ূর নিতে চান, এই যে একটা আনকমন কালার, আমি জানি না বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা এই কালারটা। এটা হচ্ছে আপনার আমি খয়েরি কালার বলবো, এটা ফন্ট কালার বলে ইংলিশে। এটা আসলে অ্যাকচুয়ালি ওই নামটা আমিও জানি না, খুবই আনকমন একটা ময়ূর। তো এই ফার্মটা টোটালটাই আমার হাতে করা। দেখেন বাচ্চাগুলো বাইরে চলে গেছে কিন্তু মার সাথে সাথেই থাকে। এগুলো হচ্ছে ন্যাচারালভাবে তারা বেবিগুলো করে। আসলে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। যারা ন্যাচারালভাবে বেবি করে তাদের বেবিগুলোর প্রাইসগুলো একটু বেশি হয়, কারণ তাদের বেবি সংখ্যা হয় কম, ডিম নষ্ট হয় বেশি, বাচ্চা হয় কম। যার কারণে তাদের ময়ূরের ইমিউনিটি শক্তিটা, বাচ্চার গ্রোথটা ভালো হয়, বাচ্চাগুলো ভালো হয়। তো ওই ক্ষেত্রে এইগুলার বেবিগুলোর দাম বেশি হয়। আবার যারা ইনকিউবেটরে বাচ্চা ফুটায় তাদের বেবিগুলা অত স্ট্রং হয় না। আসলে ভাই আপনারা তর্ক করতে পারবেন, কিন্তু যেটা জেনুইন যুক্তি বা যেটা জেনুইন কথা, যেটা লিগ্যাল, সেটা সবসময় লিগ্যালই থাকবে। তো এখানে যে সাদা ময়ূর দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী বছর হয়তো বা এই ফার্মটা পুরো ভরা দেখাবো আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে। আমি জানি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিনা। দেখেন আপনারা ময়ূরটা সিম্পলি এইভাবে নেট দিয়ে ঘিরে এই যে এইভাবে একটা শেড করে দিতে পারেন, একদম সিম্পল। আপনারা হয়তো 5-7টা ময়ূর ছেড়ে দিবেন, ইনশাল্লাহ হয়তো 3-4-5 বছরের মধ্যে দেখবেন যে আপনার শেড ভরে গেছে। আর ময়ূর পছন্দ করে না বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ময়ূর পছন্দ করে না। এটা এমন একটা পাখি। তো আপনারা যারা অবশ্যই ময়ূর নিতে চান আমার সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। এইরকম রানিং ময়ূর দেওয়া যাবে, বেবি দেওয়া যাবে, নিউ অ্যাডাল্ট দেওয়া যাবে। আপনারা যেই রকম চাচ্ছেন ইনশাল্লাহ ওই রকমই ময়ূর দেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নাই, কারণ মার সাথে বাচ্চারা ঘুরতেছে, এখানে বানানো কিছু নাই। এগুলো হচ্ছে ময়ূরের বেবি। দেখেন ইনশাল্লাহ আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমি আপনাদের জন্য এরকম ময়ূরের ভিডিও করে দেখাবো। এরপর আরও অনেক আকর্ষণ আছে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এরপর থেকে আপনাদেরকে ইনশাল্লাহ ঘন ঘন ভিডিও করে দেখাবো। আমিও যদিও মানসম্মত ভিডিও করার চেষ্টা করি। এই দেখেন বাচ্চার সাথে মার সাথে বাচ্চা দৌড়াচ্ছে, মাশাল্লাহ। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা এরকম ভিডিও চান কি না।
ইনশাল্লাহ আমি আপনাদেরকে এরকম ভিডিও করে দেখাবো, ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।